ওমর ভাইয়ের বর্তমান অবস্থা দেখুন, সে গরিব হয়ে গেছে, অনেক কষ্ট করতেছে, কাজ করতেছে সে। কি কষ্ট, সে কাজ করতেছে রোদে। আহা, কোদালটা পানিতে বেড়ে গেল। সমস্যা নাই। হ্যালো অ্যাসিস্ট্যান্ট, একটা কোদাল বানাই নিয়ে আসো তো। টেসলা গাড়ি গলাইয়া কোদালের বডি বানাইবা, আর আইফোন 14 প্রো ম্যাক্স গলাইয়া কোদালের 8 হন। আর আমার গামছাটাও ময়লা হয়ে গেছে। রানী এলিজাবেথ যে শাড়ি পরে, ওই শাড়ির পিস দিয়ে একটা গামছা বানিয়ে নিয়ে আসো। আর শোনো, আমার ফেরারিটা একটু পিছনে পার্ক করো। আমি মনের ভুলে ওইটা রানওয়ের মাঝখানে রেখে আইছি। ওই জায়গায় একটু পরে আবার আমার প্রাইভেট প্লেন নামবো। ওকে, ঠিক আছে। এইটা ছোটখাটো বিষয়। ও আচ্ছা, তাই? তাহলে তো সে অনেক বড় লোক। কোদালটা কি তোমার? বুঝছি, জল পড়ি তো তুই এই পচা পুকুর থেকে উঠছস। এখন তুই আমার কবি, বৎস, এই সোনার কোদালটা কি তোমার? আমি কবি না 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 না, এই কোদাল তো আমার না। তারপর তুই আমার একটা রূপার কোদাল দিবি, কবি বৎস, এই রূপার কোদালটা কি তোমার? আমি আবারও সততা দেখাই কমু না 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 না, এই রূপার কোদাল তো আমার না। তারপরে তুই আমার আসল কোদালটা দেখাবি, কবি বৎস, এই কোদালটা কি তোমার? আমি কমু হ, এই কোদালটাই তো আমার। তারপর তুই আমার সততা দেখে খুশি হইয়া 3টা কোদালি দিয়ে দিবি। আমি কি ফকিন্নি রে? এই সামান্য একটা কোদালের লেগা তোর মতো পচা বানির থেকে উইটা সস্তা দলের কাছে নত হমু? আমি সাকিব খানের চশমা পরি আর ফেরারি গাড়িতে ঘুরে বেড়াই। এই কোদাল তুই রেখে দে। ওই, তুই কি ভাবছস তোরে আমি এই কোদাল দিতে আইছি? তুই কোদাল বানিতে ফেলাইছস, ওইটা যাই আমার বলার মাথায় গিয়ে পড়ছে। যদিও ভাবছিলাম তোরে আমি ক্ষমা করে দিব, কিন্তু তোর ভিতরে অনেক অহংকার, তুই ধ্বংস হয়ে যাবি। গরুর দোয়ায় কখনো শকুন মরে না, তাই তোর মতো সস্তা জলপরির বর দোয়া কখনো আমার গায়ে লাগবো না। স্যার, বাংলাদেশ আর শ্রীলঙ্কার খেলায় আপনার 1,000 কোটি টাকা সম্পদ বাজি লাগাইছিলেন না? বাংলাদেশ তো জিতা ম্যাচ। বুঝছি, বাংলাদেশ ম্যাচ জিতা গেছে, আর আমার 1000 কোটি টাকার সম্পদ 2000 কোটিতে পরিণত হয়েছে। হ্যালো, ইমোটা কিনা নাও, আমি বাংলাদেশের ভাবিদের একটু উপকার করতে চাই। আর ওই যে মহিলাগুলা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে জামা কাপড় ছাড়া আন্দোলন করতেছে না, বাদ বাকি টাকা দিয়ে করে জামা কাপড় কিনা দাও। আরে স্যার, বাংলাদেশ তো হারছে। এই খারাপ, আগে কিনা দিও না, ওকে অমনি থাকতে দাও। কি? স্যার, বাংলাদেশ তো হারছে। স্যার, আপনি কি হার্ট অ্যাটাক করতেছেন? হার্ট অ্যাটাক করলে তো মানুষে বুকে হাত দেয়, আপনি কিডনিতে হাত দিচ্ছেন কে? আইফোন 14 প্রো ম্যাক্স অর্ডার করছিলাম, পেয়া না দিলে তুই কিনে যাবো গা। জল পরি আমার ভুল হয়ে গেছে, আপনি আমার ক্ষমা করে দেন। শয়তান, তুই যে পাপ করছস তোর তো ওইভাবে শাস্তি পাইতেই হবো, কারণ পাপ কাকারও ছাড়া না। জলপরি আপনি ভুল কইছেন, পাপ পাপেরও ছাড়া না। এই সময় তুই আমার ভুল ধরস। আমার ক্ষমা করে দেন, আমার সব কিছু লাগবে না, অন্তত আমি যেন জীবনে চইলা খাইতে পারি এমন কিছু কইরা দেন। এই নে, এটা গুপ্তধনের ম্যাপ। যেহেতু তুই একটা ভুল করছস, তাই তোর এটা কষ্ট করে খুঁজে বার করতে হইব। আর তুই যে সম্পদ হারাইছস তার থেকে দ্বিগুণ সম্পদ ওই জায়গায় আছে। ধন্যবাদ জলপরি আপা। গাইস, 3 বছর আগে ওমর ভাই কতটা গরিব ছিল ওটা দেখো, বড় লোকের কাহিনীটা পরে দিচ্ছি। অর্ডার দেন। তুমি একটু পরে আসো। আচ্ছা, তুমি 5 টাকার বাদাম নিয়ে আসো। আপনি ঢোকার সময় গেটের সামনে লেখা দেখেন নাই? কি, এই রেস্টুরেন্টে বাদাম নাই? ওইটা না, গেটের সামনে লেখা আছে ফকিন্নি নট এলাও। তাইলে সবচেয়ে কম দামে যা আছে ওইটা নিয়ে আসো। সবচেয়ে কম দামি জিনিসটা তো আপনার সামনে আছে, পানি। পানিও টিয়া দিয়ে কিনা খাওয়া লাগে? 15 টিয়া দাম? 15 টিয়া দিয়ে তোরে আমি 3 দিন পার্কে নিয়ে 3 বেলা বাদাম খাওয়ামু। বাদাম তুই এইটাও নিয়ে যা। এই করে ঢুকতে দিছে কারা? এই খাচ্চাটা এটা বামাত। জান, তুমি কি জানো বাজারে নতুন আইফোন 14 রিলিজ হয়েছে? আইফোন 14 রিলিজ হয়েছে, তার মানে তো এইবার আইফোন 13 এর দাম কমবো। 13 এর দাম কমবো? যাক, 14 কিনা না দিলেও 13 কিনা দিব। হ হ হ, কমবো। তার মানে তো আইফোন 12 এর দামও কমবো। যাক, 13 কিনা না দিলেও 12 তো কিনা দিবই। হ হ হ। তার মানে তো আইফোন 11 এর দামও কমবো। অন্তত আইফোন 11 তো কিনা দিব। হ হ হ। এর মানে তো প্রত্যেকটা আইফোনের দামই কমবো। তাই আমি অনেক ভাইবা দেখলাম কি জানো, তোমারে আমি একটা ব্র্যান্ড নিউ স্যামসং মোবাইল কিনে দিব। ফকিন্নির করে ফকিন্নি, তোর লগে ব্রেকআপ। আজকে শুধু গরিব বইলা দীর্ঘ 8 দিনের রিলেশন টিকাইতে পারলাম না। দীর্ঘ 8 দিনের রিলেশন আপনাদের? কি কষ্ট রে। নানি, আমার ব্রেকআপ হইছে। এতে কান্দার কি হলো? এটা নতুন কিছু না, এই নিয়ে 8 বার। নানি, এই গরিবরা কি ভালোবাসা পাওয়ার যোগ্য না? আসলে তোর নানা মরে যাওয়ার আগে আমরা তো এত গরিব ছিলাম না। নানা মরে যাওয়ার আগে মানে? নানা তো মরেই নাই। আরে এইটা তো এই নানা না, ওইটা তোর নানা। তাইলে এইটা কার নানা? এইটা তো তোর মামার বাপ। তাইলে ওইটা? ওইটা তো তোর মায়ের বাপ। নানি, তোমার 1% জমিতে যে কয়টা আম গাছ লাগাইতো ওইটা খালি তুমিই জানো। তোর নানিরে খালি কর।
তোর নানি তো আমি তোর দাদিরে খালি ঘর